আসসালামু আলাইকুম। দুপুর ১২টা বেজে ১০ মিনিট। বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মোজাম্মেল, রুমা। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির কারণে লালমনিরহাটে গত দুদিন তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি থাকলেও আজ তা কমতে শুরু করেছে। আজ সকাল ৯টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জল কপাট খুলে রাখা হয়েছে। এদিকে রংপুরেও তিস্তা নদীর পানি কমতে থাকা অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আজ সকাল ৯টায় তিস্তার কাউনিয়া পয়েন্টের বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। রংপুর বিভাগে কিছু জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ থাকা আরও ১১ রোগী শনাক্ত হয়েছে। আজ সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নীলফামারী জেনারেল হাসপাতালে ৬ জন, ঠাকুরগাঁয়ে ১ জন ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন রয়েছে। বর্তমানে রংপুর বিভাগে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৭ জন রোগী। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে রংপুর নগরীর খটখটিয়া এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী চৌধুরী ডন এ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে তিনি নগরীর বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাঁচা রাস্তা পরিদর্শন করেন। এ সময় কাঁচা রাস্তা পাকাকরণ সহ দ্রুত উন্নয়নমূলক কাজ শুরু করার আশ্বাস দেন। কুড়িগ্রামের রৌমারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে জলবায়ু সচেতনতা বিষয়ে কর্মসূচি পালন নিশ্চিতকরণ ও অনুদান বিতরণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন। সভায় আগামী ২৮শে জুনের মধ্যে অনুদানভুক্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, র্যালি ও সেমিনার আয়োজনের পাশাপাশি সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন টাঙানোর নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। বিভাগীয় নগরী রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রংপুর সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশন জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল প্রবীণ শিল্পী সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সঙ্গীত শিল্পী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি খ.ম. সম্রাট আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মকসুদার রহমান মুকুল, মাহবুবুন নবী ডলার ও খন্দকার ফখরুল আনাম বেঞ্জু বক্তব্য রাখেন। সঙ্গীতানুষ্ঠান শেষে প্রবীণ শিল্পীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সঙ্গীত শিল্পী, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালকগণ উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের রৌমারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পরিচালিত ফকিরপাড়া পার্টনারফিল্ড স্কুলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাহবুবুল আলম বসুনিয়া প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে কৃষির আধুনিকায়ন, কৃষির উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করা হয়। কুড়িগ্রামের উলিপুরে অনলাইনে জুয়া খেলার অভিযোগে মুন্না মিয়া নামের এক জুয়ারিকে আটক করেছে পুলিশ। উপজেলার গুনাইগাছ গাবেরতল এলাকা থেকে তাকে আটক করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ সাইদ ইবনে সিদ্দিক বলেন, আটককৃত জুয়ারিকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আধুনিক পদ্ধতিতে কলা চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। সঠিক পরিচর্যার ভালো ফলন ও বাজার মূল্য অনুকূলে থাকায় লাভবান হচ্ছেন তারা। কলা চাষ একটি স্বল্প ঝুঁকিপূর্ণ ও লাভজনক ফসল। একবার কলার বাগান করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে দীর্ঘ সময় ফলন পাওয়া যায়। চলতি মৌসুমে গোবিন্দগঞ্জ উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে কলার চাষ হয়েছে। উপজেলা কৃষি অফিসার মেহেদি হাসান জানান, কৃষি বিভাগ কৃষকদের উন্নত জাতের চারা, আধুনিক চাষাবাদ পদ্ধতি, রোগবালাই ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দিয়ে সহায়তা করছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, বগুড়া, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।